ব্যক্তিগত জীবনে, দীর্ঘদিনের সংসার জীবনে আমাদের মধ্যে কোনো বিরোধ ছিল না। আমরা দুজনা ছিলাম স্বাধীনচেতা মানুষ। আমি কখনো কোনোদিন তার কোনো কাজে বাধা দেইনি, কোনো কাজে প্রশ্ন করিনি, কেন তুমি এটা করলা, কেন তুমি এটা করলা না, কেন তুমি এটা গেলা না, এখানে গেলে তো তুমি এটা করতে পারতা, ওইটা করতে পারতা, কোনোদিন বলিনি। তার কাছে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধু ছিল ভালোবাসা, এবং সেটা সে আমাকে দিয়ে গেছে। বাবা যে আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতেন, এটা উনি পরিবারে নিজে লালন করতেন। আমি ওনার কন্যা, কিন্তু রাত্রি 2টা-3টা পর্যন্ত আমাদের সাথে, আমার সাথে, আমার মার সাথে আমরা সমাজ নিয়ে আলোচনা করতাম, আমরা রাজনীতি নিয়ে কথা বলতাম, আমরা সংস্কৃতি নিয়ে কথা বলতাম। আর এখানে আসলে রাত্রে 8টা-9টা পর্যন্ত আমরা সবাই একসাথে আড্ডা সময় কাটাতাম। তবে আমার জায়গাটাতে দাদার যে বিষয়গুলা অনেক সময় বলতো যা একটা কফি নিয়ে হাফ করে, হাফ কফি খেলে একটু আড্ডাটা দিতে ভালো লাগে, অনেকক্ষণ চায়ের চেষ্টাটা পায় না। এই আবদারের একটা মানুষ আমি হারালাম। আমাদের এখানে ভালো মানুষ তো কমে যাচ্ছে। প্রথমত একজন ভালো মানুষ হতে হয়, তারপরে সে লেখক হোক, শিল্পী হোক, যাই হোক, সেটা পরের কথা। উনি একজন ভালো মানুষ ছিলেন, পরোপকারী লোক ছিলেন, আর সবচেয়ে বড় গুণ যেটা মাসুম ভাই সহজে আপন করে ফেলতে পারে। দাদার মধ্যে একটা শিশুসুলভ ব্যবহার ছিল, যেটা খুব সহজে মানুষকে আঁকড়ে ধরত, এবং ওনার সাথে যাদের হৃদ্যতা ছিল তারা কেউ বলতে পারবে না যে আসলে আমার সাথে হৃদ্যতা বেশি ছিল, ওনার সাথে কম ছিল। উনি যাদের সাথে মিশেছেন, এটা ভীষণ অন্যরকম একটা বিষয়, এটা সবার মধ্যে থাকে না, যে সবার মধ্যে সমতা রেখে চলা। ফটোগ্রাফের চোখে চশমা, 40 পেরোলেই চলছে। আমার গায়ে যে এই মুহূর্তে টি শার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই টি শার্টটা মাসখানেক আগে মাসুম ভাই আমাকে দিয়েছিল। এই তোর তো কালা পছন্দ, এই নিয়ে তোর জন্য নিয়ে আসছি। মানে একজন মানুষ হাতে করে একটা টি শার্ট বয়ে আনছে আমার জন্য। সবচেয়ে মজার বিষয়, মাসুম ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল এরকম, তার সঙ্গে যতটা না বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার চেয়ে বেশি সম্পর্ক চিল্লাচিল্লি, ঝগড়াঝাটি সম্পর্ক। অবশ্যই তাকে আমি উস্তাদ বলে ডাকতাম, কখনো মজা করে রক্তকেশ ধরে বুড়ো মানুষটা রেখে আমরা খোকা বলে ডাকতাম। কারণ সে আমার বয়সে দ্বিগুণ হলেও সে আমাদের সঙ্গে যেভাবে মিশত, আমার সঙ্গে সে বন্ধুরাও এত ঘনিষ্ঠভাবে মিশতে পারেনি। আমরা তার ওই জায়গাটা যেন স্মরণে রাখি, তার জাতীয়তাবাদ, সেটা নিয়ে তিনি ব্যবসা করেননি, সেটাকে তিনি পদদলিত করেননি, সেটাকে তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে তিনি ভুলঠিত করেননি, আপোষ করেননি। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলেই কবি মাসুম, বন্ধু মাসুম, বড় ভাই মাসুম, তাকে মূলত শ্রদ্ধা এবং স্মরণ করা হবে। সকলকে ধন্যবাদ। আকাশ বড় কাঁদছে, আজ এই আকাশ বড় কাঁদছে, মিলনে বিরহ আর বিরহে মিলন, আখি পাতে কারা সাজছে। সমতলের কবি টুপ করে উধাও হলেন অসভ্য ও আকাশী শহরে। এ খবর পৌঁছে গেছে আদিবাসীদের গ্রামে। আমাদের ছোট্ট পরিসরের এই কঙ্করের আড্ডায় আমাদের মধ্য থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ, আমার একই বছরে জন্ম, সমবয়সী মাসুম চলে গেছে। মাসুম আসলে চলে যায়নি, তার প্রমাণ আজকে এখানে। তারুণ্যের যে ভরপুর, তারুণ্যের যে ভালোবাসার শ্রদ্ধা, এই শ্রদ্ধা দেখে আমার ভালো লাগছে যে একজন কবি মাসুম শরীর থেকে হয়তো চলে গেছে, কিন্তু স্মৃতি থেকে, তার সৃষ্টিশীল জায়গা থেকে চলে যায়নি, সে কখনোই যাবে না। সৃষ্টিশীল মানুষের অনেকদিন বেঁচে থাকা উচিত। মাসুম ভাই তেমনই একজন মানুষ ছিলেন। আমি শুধু একটা কথা বলতে চাই, তিনি সারা জীবন সৃষ্টিশীলতার পিছনে সময়টাকে ব্যবহার করেছেন, ব্যয় বলছি না, এবং তার কাছের মানুষগুলো সবাই সৃষ্টিশীল। তার যে কর্ম আছে, কবিতা আছে, নিশ্চয়ই সেই উদ্যোগ নেওয়া হবে, এবং সেটা আমরা চাইব যে তার লেখালেখির বিভিন্ন ভাগের রচনা সমগ্র এবং সমস্ত রচনাগুলো খুব দ্রুত প্রকাশ করার জন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার।
এবং সেখানে সম্মিলিত উদ্যোগ হয়তো প্রয়োজন হবে। সেই উদ্যোগের সঙ্গে আমরা সবাই থাকবো এই আশা করি। মাসুম ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা। আজ এই শোক সভায় দাঁড়িয়ে গভীর মগ্নে ভাবছি, এ শহরে এক কবি এসেছিলেন গ্রামীণ ভালোবাসা নিয়ে, পাহাড়ের সোদা গন্ধ জড়িয়ে খুশবু ছড়াতে। মাসুমের সঙ্গে আমার সম্পর্ক সুদীর্ঘ দিনের, কথাবার্তা যে খুব বেশি হতো তা না, কিন্তু যখনই দেখা হতো, যদি আমি রিক্সাও বসা থাকতাম, আণবিক শক্তি কমিশনের সামনে ভব, চারু, পিন্টু, মাসুম আরো কেউ আড্ডা দিত, হাত তুলে অভিবাদন জানানো, এটা স্বভাবের মধ্যে ছিল। ভোরবেলায় মাসুম ভাই হার্ট অ্যাটাক করে। তুমি কি যে আছো, একটা শোনাতে চাই তোমাকে। ও তুমি কি যে আছো, একটা শোনাতে চাই তোমাকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।